কুলিয়াতে ভাই তার বোনকে কেটে দিয়েছে। বলুন তো পশ্চিমবঙ্গের শিক্ষা কি এটা হতে পারে যে একজন ভাই যে ভাইকে বোনেরা রাখি বাঁধে এবং ভাই তার রক্ষার দায়িত্ব নেয়, সেই বোনকে ভাই কেটে ফেলবে? এই শিক্ষা কি পশ্চিমবঙ্গে? আজকে তার জন্য আমরা পশ্চিমবঙ্গের বাইরে যখন যাচ্ছি তখন আমরা লাঞ্ছিত হচ্ছি, তখন আমরা লজ্জা বোধ করছি, আমাদেরকে লজ্জার সম্মুখীন হতে হচ্ছে। আর দোষ কি দিচ্ছে? যে বাংলার বাইরে গেলে বাঙালিদেরকে বাংলা ভাষা বলার কারণে পিটিয়েছে, বাংলা ভাষা বলার কারণে আমাদেরকে নির্যাতিত হতে হয়েছে। সব মিথ্যে, সব মিথ্যে। কারণ পশ্চিমবঙ্গের পদে পদে যে দুর্নীতি, আর সেই দুর্নীতির কারণে আজকে পশ্চিমবঙ্গের বাইরে যখন যাচ্ছে তখন পশ্চিমবঙ্গের মানুষকে মানুষ বিশ্বাস করতে ভয় পাচ্ছে। আর সেই জায়গা করেছে একমাত্র এই তৃণমূল। কারণ আপনারা শিক্ষায় দুর্নীতি করেছেন, এই তৃণমূল রেশনে দুর্নীতি করেছে, এই তৃণমূল পথে দুর্নীতি করেছে। আপনারা রাস্তায় হেঁটে দেখুন, একটা রাস্তা ঢালাই করলে 2 বছরও যায় না। কি হচ্ছে এগুলো? বাংলার জনগণ বুঝতে পারছে না। আজকে সকল জনগণ, এই গোয়ালপুকুরের জনগণ বুঝতে পেরেছে বলেই আমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনাদের বোঝাতে পেরেছি বলেই আজকে দেখুন এই মাঠ, আজকের এই মাঠ বলে দেবে যে গোয়ালপুকুরে বিজেপি এইবার জিতবে। আজকে দুর্নীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, আজকে বলাই যায় না যে পশ্চিমবঙ্গের কোন অফিসার কোন জায়গাটায় দুর্নীতি মুক্ত আছে, কে দুর্নীতি করছে না। আর দুর্নীতির বিরুদ্ধে আঙুল কে তুলবে? কারণ যে আঙুল তোলে সেই আঙুলটা কেটে দেওয়ার ব্যবস্থা করেন সরকার। খোদ সরকার যদি অন্যায়কারীর পাশে থাকে তাহলে পরে সেই অন্যায়কে কখনো রোখা যায় না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই সরকারি, এই অন্যায়কারী সরকারের পতন আনার জন্য যা যা করণীয় আছে সকলকে গ্রহণ করতে হবে। আপনারা গ্রহণ করবেন তো? দুহাত তুলে বলুন, এই দুর্নীতিগ্রস্ত সরকারের পতন করবেন তো? এই দুর্নীতিগ্রস্ত সরকারের পতন হওয়া দরকার তো? বাংলা ছাড়া করবেন তো এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকারকে? আজকে সত্যি ভাবতে খুব খারাপ লাগে যখন আমরা দেখি যে আমাদের এই পশ্চিমবঙ্গের কোন ভাই বন্ধু হয়তো বাইরে কোথাও ঘুরতেই গেছেন বা কাজে গেছেন, গিয়ে সেখানে দেখা যাচ্ছে সে অসুস্থ হয়েছে। আমরা তো সত্যি খুব খুশি ছিলাম যে আমাদের রাজ্য সরকার একটা কার্ড দিয়েছে, ফ্রিতে চিকিৎসা পাবো, বৎসরে আমরা 5 লক্ষ টাকার চিকিৎসা পাবো। খুবই আনন্দতে ছিলাম। আমরাও ভেবেছিলাম যে 11তে বোধহয় পরিবর্তন হয়েছে, বামফ্রন্টের পতন ঘটিয়ে আমরা আজকে তৃণমূলের রাজত্বে আছি, হয়তোবা খুব ভালো থাকবো। কিন্তু আমরা দেখলাম সেটা তো স্বাস্থ্য সাথীর কার্ড নয়, এটা তো ভাওতাবাজির কার্ড। আমরা যখন ভিন রাজ্যে গিয়ে কোন অসুস্থ বোধ করছি, হসপিটালে যাচ্ছি, পকেটে টাকার অভাব হয়ে দাঁড়িয়েছে, যখন আমরা দেখাচ্ছি যে আমাদের তো কার্ড আছে, আমাদেরকে তো রাজ্য সরকার কার্ড দিয়েছেন, 5 লক্ষ টাকার আমরা ফ্রিতে চিকিৎসা পাবো, বলছে দাদা আপনাদের এই কার্ড তো আমাদের রাজ্যে চলবে না, আপনাদের বাংলায় হয়তো চলতে পারে। সেই লোক অনেক কষ্টে যাই হোক কোন রকম করে বাড়ি থেকে বলে কোন রকম ব্যবস্থা করে সে রাজ্যে আসলো, যে রাজ্যে আসবো আমি ফ্রিতে চিকিৎসা পাবো। কিন্তু রাজ্যে যখন যাচ্ছে তখন হসপিটালে বলছে দাদা আমার এখানে তো এই কার্ডের ব্যবস্থা নেই, আপনি রায়গঞ্জে চলে যান। রায়গঞ্জে যাচ্ছে তো বলছে দাদা আমার এখানটায় তো এই কার্ডে শুধু আপনাকে অপারেশনের খরচাটা দিতে পারি, কিন্তু মেডিসিন আর যেটা আপনার মেডিসিন আর বাইরে থেকে যেগুলো জিনিস দিতে হবে বা টেস্ট করাতে হবে সেটা তো দাদা আপনাকে পয়সা দিয়ে করতে হবে। আবার যখন সেটাও দিতে যাচ্ছে বলছে যে দাদা হসপিটালের তো থাকা, শুধু আমরা অপারেশনের বিলটা নেব না, বাকি ডাক্তারের ফিস থেকে শুরু করে সমস্তটাই আপনাদেরকে দিতে হবে। তাহলে বলুন তো ওটাকে কি বলবো, স্বাস্থ্য কার্ড বলবো না ভাওতাবাজির কার্ড বলবো? এই তো পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আর কি বলবো, পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তাতে আমাদের প্রধানমন্ত্রী যে বলেছেন সেই পরিবর্তনের ডাক আগামীতে সফল হতে চলেছে এবং আপনাদের উপস্থিতি সেটা বলে দিচ্ছে যে পরিবর্তন পশ্চিমবঙ্গে নিশ্চিত। আগামী 4 তারিখ যখন রেজাল্ট বেরোবে
আপনারা নতুন পশ্চিমবঙ্গ দেখতে পারবেন। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় পদ্ম ফুটেছে দেখতে পাবেন, এবং পশ্চিমবঙ্গে যে ডবল ইঞ্জিনের সরকার এসছে আপনারা সেটাও দেখতে পাবেন। আর এই ডবল ইঞ্জিনের সরকার কি, দেখুন আমরা দীর্ঘ 34 বছর বাম রাজত্বে ছিলাম, উপভোগ করেছি বাম রাজত্ব, কিন্তু বাম আর কংগ্রেস কি করেছে, দুজনা দেখিয়েছে যে আমরা লড়াই করছি একে অপরের বিরুদ্ধে। কোনদিন আমরা সরকারের সঙ্গে নেই। 34 বছর কেটে গেল, পশ্চিমবঙ্গের উন্নয়ন হলো না, শিল্প চলে গেল। তারপর আমরা নতুন স্বপ্ন নিয়ে তৃণমূলের স্বপ্ন দেখলাম, তৃণমূলের ঘর সাজালাম, পশ্চিমবঙ্গে তৃণমূল আসলো। 11 বছর 2011 সালে 15 বছর কেটে গেল। আমরা ভেবেছিলাম যে হয়তো সিঙ্গুরে নতুন শিল্প হবে, নতুন নতুন কারখানা হবে, আমাদের ঘরের ছেলে মেয়েরা, আমাদের দাদা ভাইয়েরা বাড়িতে থাকবে, উপার্জন করবে, ঘর সংসার করবে, বাচ্চাদের সঙ্গে সময় কাটাবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এমনই উন্নয়ন হয়েছে যে বউ বাচ্চা ছেড়ে দাদা ভাইদের সকলকে বাইরে কাটাতে হচ্ছে। রাতের বেলায় সন্তান মায়ের পাশে শুয়ে বলছে, মা বাবা কই। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উন্নয়ন কোথায় গিয়ে ঠেকেছে, কারণ এই পশ্চিমবঙ্গে যে সরকার আসছে এই সরকারও কিন্তু আজকে কেন্দ্র সরকারের বিরোধিতা করেই চলছে। আপনারা আমাদের পাশের রাজ্যে দেখুন, সেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে, সেখানকার ডেভেলপমেন্ট দেখুন, যে আমাদের এখানে 4 ইঞ্চির রাস্তা ঢালাই হয়, পাশের রাজ্যে 10 ইঞ্চি মোটা রাস্তা ঢালাই হয়। আমাদের এখানে শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পাওয়া যায় না, কিন্তু আপনি কিষানগঞ্জ আমাদের লাগোয়া, আপনারা সকলেই অসুস্থ হলে আগে ওখানে যাওয়ার চেষ্টা করেন। সেখানে যখন মাইকে আমরা বাচ্চা শুনতে পাই যে আয়ুষ্মান ভারত যোজনায় প্রধানমন্ত্রীর মাধ্যমে এখানে ফ্রিতে চিকিৎসা করা হয়, মনটা তখন খুব দুঃখিত হয় যে আজকে বিহারের বাসিন্দা, আমার পাশের 5 কিলোমিটার পাশে যে বিহার, সে বিহারের একজন আমার দাদা ভাই, সে এখানে ফ্রিতে চিকিৎসা করাচ্ছেন এবং মাইকে বাজছে বারবার যে কাউকে কোনো পয়সা দেবেন না, এখানে ফ্রিতে চিকিৎসা হয়, প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার মাধ্যমে চিকিৎসা হয়। কিন্তু আমরা পাচ্ছি না, কারণ তারা রয়েছে ডবল ইঞ্জিন সরকারের। যখন আমরা খবর পাই যে এখানে রেশন দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর মাধ্যমে, প্রধানমন্ত্রী সকলের জন্য রেশন দিচ্ছেন, কিন্তু কোনো রেশনে দুর্নীতি নেই, প্রত্যেকে 5 কিলো করে প্রধানমন্ত্রী থেকে ফ্রিতে রেশন পাচ্ছে, তখন খারাপ লাগে। কারণ সেখানে বিহারে ডবল ইঞ্জিন সরকার, আর আমরা সারা জীবন থেকে গেলাম ভারত স্বাধীনতা হওয়ার পর থেকে সম্ভবত যে সিঙ্গেল ইঞ্জিনের সরকার, কেন্দ্র সরকারের বিরোধিতা সরকার, যার কারণে আমরা আজ পর্যন্ত পিছিয়ে। তাই আমাদেরকে ভাবতে হবে যে আমরা ডবল ইঞ্জিনে থাকবো না আমরা সিঙ্গেল ইঞ্জিনে থাকবো, আমরা বুলেট ট্রেনে চলবো না আমরা, আমাদেরকে কতটা ভালোবাসে। সে আজকে রাম মন্দির থেকে শুরু করে আমাদের শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন চালানোর ব্যবস্থা করছে। আজকে প্রধানমন্ত্রী আমাদের জন্য কত ভাবে। আজকে আমাদের উত্তরবঙ্গের যে এইমস কল্যাণীতে নিয়ে চলে গেছে, সেই এইমস আবার দ্বিতীয়বার করার জন্য তারা অনুমোদন দিয়েছেন যে যদি আমাদের সরকার পশ্চিমবঙ্গে হয়, আমাদের সংকল্পপত্রে থাকবে যে আমাদের এই উত্তরবঙ্গের জন্য আলাদা করে এইমস হবে, আমাদের উত্তরবঙ্গের জন্য আলাদা করে IIM হবে, আমাদের উত্তরবঙ্গের শিক্ষা পরিস্থিতি ভালো হবে। তো আজকে আমরা সেই সংকল্পবদ্ধ হওয়ার জন্য একত্রিত হয়েছি। আর আজকের আমাদের এই মঞ্চ দেখে আপনারা বুঝতে পেরেছেন হয়তো যে ভারতীয় জনতা পার্টি আজকে কোথা থেকে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। আজকে গরিব ঘরের সন্তান, সে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, আপনাদের উন্নয়নের প্রতিজ্ঞা নেওয়ার জন্য, আপনাদের সকলের সাথে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস জিতার জন্য। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে সরজিৎ বিশ্বাসকে দুহাত তুলে আশীর্বাদ করুন যে আগামী 23-এ আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিয়ে সরজিৎ বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করব। আমরা এই সংকল্পবদ্ধ হওয়ার জন্য সকলকে আবার দুহাত তুলে সরজিৎ বিশ্বাসকে আশীর্বাদ করার অনুরোধ করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।